আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের জবাবকে একেবারেই অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। কি আছে এতে? যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে চায় ইসরায়েল। ইরাকে গোপনে সামরিক ঘাঁটি বানিয়েছে ইসরায়েল। বিশ্বশান্তির সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব পাকিস্তানের মধ্যস্থতায় পাঠিয়েছে ইরান। তবে ইরানের দেওয়া এ জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি, একেবারেই অগ্রহণযোগ্য। এদিকে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক সূত্রের বরাতে জানায়, ট্রাম্পের সমালোচনার জবাবে ইরান বলেছে, ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো পরিকল্পনা তৈরি করে না। সূত্রটি আরও জানায়, ইরানের আলোচক দল শুধু দেশের জাতীয় স্বার্থকেই গুরুত্ব দেবে। তাহলে জেনে নেওয়া যাক ইরানের এই জবাবে কি কি আছে। অবরোধ ও তেল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরান নৌ অবরোধ তুলে নেওয়া এবং দেশটির তেল রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এছাড়া প্রস্তাবিত ৩০ দিনের মধ্যে ইরানের তেল বিক্রির সঙ্গে সম্পর্কিত মার্কিন ওএফিসি নিষেধাজ্ঞা বাতিলেরও আহ্বান জানিয়েছে তেহরান। প্রস্তাবে সব ধরনের নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার এবং বিদেশি জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করার দাবিও জানানো হয়েছে। লেবাননে যুদ্ধবিরতি। ইরানের জবাবে লেবাননে যুদ্ধবিরতির বিষয়টিও রাখা হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ঘনিষ্ঠ আল মায়াদিন টিভির বরাতে জানা গেছে, লেবাননে যুদ্ধবিরতির বিষয়টি আলোচনায় তেহরানের অন্যতম লাল দাগ বা অনড় অবস্থান। ইরান জানিয়েছে, লেবাননে উত্তেজনা কমাতে হলে স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে। একই সঙ্গে তারা জোর দিয়েছে, কোনো চুক্তি ঘোষণার সঙ্গে সঙ্গেই যুদ্ধ বন্ধ হতে হবে। হরমুজ প্রণালী নিয়ে কঠোর অবস্থান। ইরান হরমুজ প্রণালীর উপর নিজেদের সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণের স্বীকৃতিও দাবি করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, এই কৌশলগত জলপথে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করে এমন কোনো কাঠামো তেহরান প্রত্যাখ্যান করেছে। আলোচনার প্রথম ধাপে যুদ্ধ বন্ধ করা এবং উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে। পারমাণবিক কর্মসূচি। এক ইরানি কর্মকর্তা আল জাজিরাকে বলেন, আমাদের জবাবের মূল লক্ষ্য পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ করা, বিশেষ করে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে চায় ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমি চাই যুক্তরাষ্ট্রের আর্থিক সামরিক সহায়তা ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনা হোক। তিনি জানান, বর্তমানে ইসরায়েল বছরে প্রায় $৩.৮ বিলিয়ন সামরিক সহায়তা পায়। ২০১৮ থেকে ২০২৮ সাল পর্যন্ত দেশটিকে মোট $৩৮ বিলিয়ন সহায়তা দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি রয়েছে। তবে নেতানিয়াহুর মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েল আর্থিক সম্পর্ক নতুনভাবে পুনর্মূল্যায়নের সময় এসেছে, আর এখনই উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রয়োজন। ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকাতে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি জনসমর্থন কমে গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৬০% মানুষের ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে। নেতানিয়াহু দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশের প্রভাব ও অপপ্রচারের কারণে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান প্রসঙ্গে তিনি বলেন, যদি ইরানের বর্তমান সরকার দুর্বল বা পতন হয়, তাহলে হিজবুল্লাহ, হামাস এবং হুথিদের মতো গোষ্ঠীগুলোরও পতন হতে পারে। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, ইরানের সরকারকে উৎখাত করা সম্ভব কিনা। উত্তরে নেতানিয়াহু বলেন, সম্ভব, হ্যাঁ, নিশ্চিত না। ইরানের বিমান হামলা চালানোর জন্য ইরাকের মরুভূমি এলাকায় গোপন একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ইসরায়েল। সূত্রের বরাতে এমন দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর কিছুদিন আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েই ওই ঘাঁটিটি তৈরি করে দখলদার দেশটি। তবে এ বিষয়ে ইরাক সরকারের কোনো অনুমোদন বা তারা জানত কিনা তা নিশ্চিত নয় গণমাধ্যমটি।
মার্চের শুরুতে এক রাখাল ওই এলাকায় সন্দেহজনক সামরিক তৎপরতা দেখতে পাওয়ার পর বিষয়টি ইরাকি কর্তৃপক্ষকে জানায়। পরে তদন্তে ইরাকি সেনারা ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। ওই হামলায় এক ইরাকি সেনা নিহত হন। এ ঘটনায় বাগদাদ সরকার তীব্র নিন্দা জানায়। জয়েন্ট অপারেশনস কমান্ডের উপপ্রধান কায়েস আল মুহাম্মাদাভি বলেন, এই বেপরোয়া অভিযান কোনো ধরনের সমন্বয় বা অনুমোদন ছাড়াই পরিচালিত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ঘাঁটিটি ইসরায়েলি বিমানবাহিনীর লজিস্টিক হাব হিসেবে ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দলও মোতায়েন ছিল। তবে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি ডিফেন্স ফোর্স। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর জেরে ইরানের পাল্টা প্রতিক্রিয়া এবং হরমুজ প্রণালীতে অচলাবস্থা সৃষ্টি হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও এর নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন। সোমবারের ১১ মে এই সম্মেলনে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং তাদের ঘাঁটিগুলো মূলত এই অঞ্চলে সহিংসতা ও দাদাগিরির একটি চক্র তৈরি করছে। ইসমাইল বাঘাই ওয়াশিংটনের পক্ষ থেকে উত্থাপিত যুদ্ধবিরতির শর্তগুলোকে অযৌক্তিক বলে দাবি করেন। বিপরীতে ইরানের প্রস্তাবগুলোকে অত্যন্ত দায়িত্বশীল ও উদার হিসেবে বর্ণনা করেন তিনি। ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে যুদ্ধের অবসান ঘটানো, ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ ও জলদস্যুতা বন্ধ করা এবং বিশ্বের বিভিন্ন ব্যাংকে অন্যায়ভাবে আটকে রাখা ইরানি সম্পদ মুক্তি দেওয়া। এছাড়া হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং লেবানন সহ সমগ্র অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাও তেহরানের শর্তের অন্তর্ভুক্ত। বর্তমানে হরমুজ প্রণালী ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধের কারণে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এই পরিস্থিতিতে বাঘাই ইউরোপীয় দেশগুলোকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।